আজকে রেসিপি হচ্ছে মোচার চপ। বৃষ্টি পড়ছে, কিছু চপ হলে খেতে খুবই ভালো হয়, আর সেটা যদি হয় মোচার চপ তাহলে তো আরও খুবই সুন্দর হয়। মোচার চপ বানানোর জন্য এখানে প্রথমে তেল নিয়েছি, তেলে আমি অল্প একটু সরিষার তেল নিয়েছি। এরপর তাতে দিয়ে দিচ্ছি আদা, গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা কুচি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর গুঁড়ো মশলাগুলোর মধ্যে দিয়েছি ধনে গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো। এরপর একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতন অল্প জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে। অল্প একটু মশলা তো, তাই একটু কষাতে একটু মনে হবে সমস্যা, কিছুই তেমন সমস্যা লাগবে না, একটু মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা। গরম মশলাটা দিলে তার ফ্লেভারটা খুব সুন্দর আসবে, এর জন্য সুন্দরভাবে মশলা থেকে আমাদের তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখানে আমাদের হচ্ছে মোচাটাকে আগে থেকে নুন হলুদ মাখিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এরপর সেটাকে দিয়ে আর এখানে পরিমাণ মতন চিনি দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মতন এইভাবে মশলার সঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো এখানটায় সেদ্ধ করে রাখা আলুটা দিলে বাইন্ডিংটা খুব সুন্দর হবে, এর জন্য এখানে 2টো আলু দিয়েছি। আলুটা দিলে বাইন্ডিংটা যেমন ভালো হবে তেমনই টেস্টটাও ভালো আসবে। এরপর একটা ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে দিতে হবে আলুটাকে। ম্যাশ করে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি লবণটাকে দেখে দিতে হবে, কারণ আমি আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম মোচাটাকে, এর জন্য লবণটাকে আপনারা অবশ্যই দেখে দেবেন। এখানটায় লবণটা দিয়ে আবারও ভালো করে ম্যাশ করে দিতে হবে। এইভাবে গরমটা সুন্দরভাবে এইভাবে ম্যাশ করা যায়। এই ম্যাশারগুলো দিয়ে খুব সুন্দরভাবে ম্যাশ করা যায় আলুটাকে। খুব সুন্দরভাবে ম্যাশ করা হয়ে গেছে এবং মেশানোটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। এরপর কিছুক্ষণ আরও 2 থেকে 3 মিনিট মতন নাড়াচাড়া করে নিতে হবে। এরপর শেষে এখানে অ্যাড করব ভাজা মশলার মধ্যে হচ্ছে শুকনো লঙ্কা, ধনে আর জিরেকে একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। আর এখানটা অ্যাড করেছি চিনে বাদাম, যে বাদামটাকে গুঁড়ো করে নিয়েছি, একটু অল্প একটু ভেঙে নিয়েছি। এরপর এটাকে মিশিয়ে দিচ্ছি। বাদামটা দিলে মোচার চপটা খেতে খুব সুন্দর লাগবে। মোচার চপ খাওয়ার সময় মুখে বাদাম পড়লে খুব সুন্দর লাগে, অবশ্যই আপনারা বাদামটা অ্যাড করবেন, তাহলে খেতে খুব ভালো লাগে। আমাদের মোচার চপের জন্য পুরটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এরপর এটাকে তুলে নিয়ে ঠান্ডা করে নেওয়ার পালা। এখানে আমি একটা পাত্র নিয়েছি, তাতে 1 চামচ মতন নিয়েছি কর্নফ্লাওয়ার আর অল্প একটু লবণ নিয়েছি। এরপর পরিমাণ মতন জল দিয়ে ভালো করে একটা ঘোল বানিয়ে নিতে হবে, পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একদমই পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে মোচার যে পুর বানানোর জন্য যেটা তৈরি রেখেছিলাম সেটাকে ভালো করে গোল বলের মতন আকার দিয়ে শেপ নিয়ে নেব। আপনারা চাইলে ভেজিটেবিল চপের মতনও শেপ দিতে পারেন। আমি এখানে গোল শেপ দিয়েছি, একদম সিম্পল একটা শেপ দিয়ে দিয়েছি গোল। এইভাবে গোল করে চেপটে নিয়েছি, একদমই চ্যাপটা মতন করে নিয়েছি, একদমই সুন্দরভাবে, একদমই খুব সহজেই কোনো ঝামেলা ছাড়াই এই শেপটা দেওয়া যায়। আমি সবগুলো এইভাবে তৈরি করে নেব। একসঙ্গে সবগুলোকে এইভাবে তৈরি করে নেওয়ার পর আমার এখানে তৈরি হয়েছে সবগুলো। আমার কমসে কম এখানে 9টা মতন ভেজিটেবিল চপ নয়, আমাদের এখানে কমসে কম 9টা মতন মোচার চপ তৈরি করে নিয়েছি এখানটায় আমি। এরপর এখানটায় যে ঘোলটা বানিয়েছিলাম সেটাকে একটা সাইডে রেখেছি, আর এখানটায় নিয়েছি ব্রেড ক্রাম্বসটাকে নিয়ে এখানটায় যে ঘোলটা বানিয়ে দিয়েছিলাম সেখানে একবার ডিপ করে নিয়েছি আমি মোচার চপটাকে। এরপর ব্রেড ক্রাম্বসের উপর কোটিং করে নেব। এইভাবে আমি ডবল কোটিং করে নেব। ডবল কোটিং করলেই তাহলে ক্রিস্পি ভাবটা খুব সুন্দর আসে। অবশ্যই যে কোনো চপ ব্রেড ক্রাম্বস দিয়ে বানালে ডবল কোটিংটা অবশ্যই করবেন, তাহলে খুবই ক্রিস্পি হয় চপটা। আমাদের সুন্দরভাবে সব তৈরি হয়ে গেছে, মোচার সবগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এরপর এটাকে ছেঁকে নেওয়ার পালা। সবগুলো এইভাবে তৈরি করে নিয়েছি। কড়াইয়ে তেল গরমও হয়ে গেছে আমাদের। তেল গরম হয়ে যাওয়ার পর এখানটায় দিয়ে দিয়েছি মোচার চপগুলোকে। খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে মোচার চপগুলো। এই বৃষ্টির মরশুমে গরম গরম চপ বিকেলবেলা খেতে খুব সুন্দর লাগবে। অবশ্যই আপনারাও বানিয়ে ফেলুন এইরকম মোচার চপ অনেক ধরনের খেয়েছেন, কিন্তু এইভাবে একবার মোচার চপ বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। চপ তো অনেক রকমের হতে পারে, কিন্তু এইভাবে একবার যদি মোচার চপ বানিয়ে খান তাহলে খুবই টেস্টি লাগে। অবশ্যই আপনারাও বানিয়ে নিতে পারেন এইরকম মোচার চপ। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আমাদের ক্রিস্পি মোচার চপগুলো তৈরি হয়ে গেছে, উল্টে পাল্টে ভেজে নিয়েছি সুন্দরভাবে। আর এর সঙ্গে আমি সার্ভ করবো। ভিডিওটা দেখার জন্য আপনাদের থ্যাংক ইউ সো মাচ।